আপনারা সকলেই শুনেছেন যে টিভির মাধ্যমে আমরা মুর্শিদাবাদ জেলার ৩ জন সাংসদ একই সঙ্গে ঘোষণা করেছি যে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপি করব না এবং এনডিএ দলের শরিক হব না, এবং মাইনরিটি কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হয় বা মুসলিম সম্প্রদায়ের কোনোভাবেই কোনো মতেই তাদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো বিলে আমরা স্বাক্ষর করব না। এ ব্যাপারে আমরা আমাদের অবস্থান গতকাল স্পষ্ট করেছি, আপনারা সকলে অবগত আছেন। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি কলকাতায় দিল্লিতে এসেছিলেন, বঙ্গভবনে আমাদের সঙ্গে একটা সভা করেছেন। সেই সভার আলোচ্য বিষয় ছিল যে প্রত্যেকটা এমপির নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে। সে ব্যাপারে আমরা সেই বৈঠকে সামিল হয়ে আমার এলাকার এবং ৩ জন সাংসদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ওনার সঙ্গে দেখা করে আমাদের যে উন্নয়নের তালিকা সেটা ওনার হাতে তুলে দিয়েছি এবং উনি কথা দিয়েছেন এগুলো বাস্তবে রূপায়ণ করার জন্য চেষ্টা করবেন। তার ১ নম্বর হচ্ছে কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে জলঙ্গি, ডোমকল, ইসলামপুর এবং মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত একটা নতুন রেল লাইন তৈরি করা। এই রেল লাইন তৈরি করলে বিশেষ করে বিস্তীর্ণ এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন এবং সীমান্তবর্তী এলাকার মানুষের এই নতুন রেল লাইনটা বিশেষ প্রয়োজন আছে। তাই ওনার কাছে আমরা আমাদের পক্ষ থেকে আবেদন করেছি হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়, যেটা ভোটের আগেই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। সেই বিশ্ববিদ্যালয়টা যেন ঝুলে না থাকে, দ্রুততার সঙ্গে সেটা কমপ্লিট হয় এবং সাথে সাথে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ পরিবর্তন করে অন্ততপক্ষে নববাংলার সে স্বাধীন নবাব সিরাজদৌল্লার নামে সেই ইউনিভার্সিটিটা যেন করা হয়, তার জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। ডোমকল সাব ডিভিশন হসপিটাল এবং লালবাগ সাব ডিভিশনাল হসপিটাল, এই দুটো সাব ডিভিশনাল হসপিটালকে আরও উন্নত করা হোক, উন্নত চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক এবং আমার ব্লক হসপিটালগুলো যেমন করিমপুর, জলঙ্গি, সাদিখানদিয়ার, রানীনগর, ইসলামপুর, হরিহরপাড়া, আমতলা, এই হসপিটালগুলোকে গ্রামীণ যে ব্লক হসপিটাল আছে এই হসপিটালকে আরও উন্নত করা এবং আরও 25টা করে বেড বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক এবং সেই হসপিটালগুলো যাতে মিনিমাম অপারেশন সিজারগুলো হয় সেই জন্য প্রয়োজনীয় অনুরোধ আমরা রেখেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র অন্তত মুর্শিদাবাদ জেলায় কয়েকটি হোক এবং মুর্শিদাবাদ জেলার পেঁয়াজ চাষিরা যাতে পেঁয়াজ ওঠার সময় কম দামে পেঁয়াজ না করে পেঁয়াজ সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করতে পারে, সেই জন্য চাষিদের স্বার্থে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র করবার জন্য আমরা তার কাছে অনুরোধ করেছি। এবং সাথে সাথে দিল্লির আমাদের যে ডিপার্টমেন্ট আছে কনসার, তাদের কাছেও এ ব্যাপারে প্রয়োজনীয় দৃষ্টিপাত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা লিখিত আকারে দিয়েছি। উনিও কথা দিয়েছেন যে আমরা দিল্লির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা উনি করবেন। এবং সাথে সাথে জলজীবন মিশনের কাজটা আরও উন্নত করা এবং ত্বরান্বিত করা, কারণ দীর্ঘদিন এই কাজটা বন্ধ হয়ে আছে। প্রত্যেকটা বাড়িতে হাউস টু হাউস যাতে বিশুদ্ধ পানীয় জল, নলবাহিত পানীয় জল পৌঁছে যায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওনার কাছে আবেদন করেছি। সাথে সাথে বহরমপুর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে আধুনিক যে চিকিৎসা পরিষেবা যাতে মানুষ পায় এবং একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজগুলোর মতো বহরমপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরিত করবার জন্য আমরা অনুরোধ রেখেছি, যাতে মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ, প্রত্যেকটা রোগী চিকিৎসার জন্য কলকাতায় না যেতে হয়, সমস্ত ফেসিলিটি আধুনিক পরিষেবা যেন বহরমপুর মেডিকেল কলেজে পায়। এবং গঙ্গা এবং পদ্মার ভাঙন প্রতিরোধে
স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা আবেদন করেছি। বহরমপুর বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সাথে সাথে সমস্ত বিভাগ চালু করা, সাথে সাথে সমস্ত ছাত্রছাত্রীদের যারা থাকতে চায় তাদের আবাসনের অন্ততপক্ষে হোস্টেলের ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ রেখেছি। ডোমকল হরিহরপাড়া যোগাযোগের জন্য, ডোমকল থেকে হরিহরপাড়া এই যোগাযোগের জন্য একটা স্বরূপপুর ঘাটের উপরে পাকা সেতু দীর্ঘদিনের সে এলাকার মানুষের দাবি, সেটা করার জন্য আমরা অনুরোধ রেখেছি। ডোমকল এবং জলঙ্গির মধ্যে বক্সিপুর ঘাটের উপরে একটা পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘদিনের দাবি, সেটা পূরণের জন্য আমরা ওনাকে অনুরোধ রেখেছি। এবং সাথে সাথে সীমান্তবর্তী এলাকা কৃষকদের স্বার্থে বিএসএফের হয়রানি যাতে না হয় সেই জন্য আমরা ওনার কাছে আবেদন রেখেছি যে মুর্শিদাবাদ তথা বাংলার পাট চাষিদের স্বার্থে আজকে পাটের দাম মাত্র 7,000 টাকা। 1 মাস আগেও 2 মাস আগেও যে পাটের দাম ছিল 20,000 টাকা পার কুইন্টাল, আজকে সেই পার কুইন্টাল 1 কুইন্টাল পাটের দাম মাত্র 7,000 টাকা, 13,000 টাকা কমে গেছে। তাই পাট চাষির সাথে পাটের সহায়ক মূল্য যাতে বৃদ্ধি হয়, পাট চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, কমপক্ষে 20,000 টাকা মূল্যে তাদের পাট যেন বিক্রি করতে পারে প্রতি কুইন্টাল, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়েই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেগুলো উনি কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই কাজগুলো কমপ্লিট হবে। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ।